গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আর আজকে তো আমি খুবই ভালো আছি। আর কি জানো তো, অনেক দিন ধরে ভাবছি টক জিনিস খাবো, মানে মাখা মাখা জিনিস খাবো, তো হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি দিদি বললো যে চল আজকে আমরা মাখা করে খাওয়াবো। তো এখন আমি রয়েছি মাসিদের গ্যারেজে বলো, বাগান বলো, যাই বলো না কেন, তো সেখানে এসে রয়েছি। আর দেখতেই পাচ্ছ জঙ্গল জঙ্গল টাইপের। তো ওই যে গাছ, তো ওই গাছে হয়েছে, তো ওই গাছ থেকে পেরে তারপরে মাখা করে তারপরে খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার সাথে রয়েছে আজকে বড়দি রয়েছে, আর দিদির ছেলে, আর আমার সাথে রয়েছে দেবস্মিতা। তো ওখানে দেখছো পুরো জঙ্গল, ভয়ও লাগে, বা আমার দুদিন ধরে ভয়ে আসিনি যে সাপ টাপ যদি থাকে। তো এখন চলে এসেছি, তো দেখতে থাকো ভিডিওটা। আসলে ওই ড্রেনে পড়বে, গায়ে পড়লো। এরে বাবা, তো বহু জঙ্গল, এখানে সাপ কম নেই তো? এ সাপ কম নেই তো? অনেক হয়েছে। ও এগুলোকে কি বলে, ওইগুলোকে কি বলে রে? এগুলো কুন্দলি টাইপের হয়েছে ওগুলো। না রে পাগল, কুন্দলি গুলোর মতো। হ্যাঁ ও তেলাকুচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামটা। ওই দেখ কত বড় একটা থোকা, দেখ ওই দেখ, ওই যে, হ্যাঁ। ও ওটা ওটা ড্রেনে পড়বে, আমার মাথা ফাটবে, দেখবি আমার মাথা ফাটবে। কত বড় বড় হয়েছে। ওরে আমার দেবশ্রী দিদি রে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। তুই কি করে উঠবি এত দূর? কিচ্ছু হবে না। কে দেবস্মিতা দ্বারা তো আমার ওই বড় বড় থোকা, একটা থোকা পারলেই হয়ে যাবে। কিন্তু ড্রেনে পড়বে। ওর মধ্যে ঝাড়ু লাগানো আছে, ওটা দিয়ে তুই পারছিস? তুই পাগল নাকি রে? ওই দেখ ঝাড়ু দিয়ে শেষ করে। এখানে লগা ছিল তো, লগাটা ওই দেখ, ওটা কোনো আমরা ছোট ছোট, ওগুলো আমরা। হ্যাঁ ভালো হবে, পুচকি পুচকি। আমি পড়লে পরে কিন্তু তোরা তুলবি আমাকে। এই খসে খসে পড়েছে তো অনেকগুলো। এ দেবু তোলো, এটা ধর, এটা ধর, এটা ধর নিয়ে তোর। দাঁড়াও আমি ছাড়িনি, এখানে পড়েছে অনেক। উঠবো আমি? হাত দিয়ে উঠতে হবে না বাবা, না 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 না, হাত পা পড়ে ভাঙবি। নর্দমে পড়ে গেলে আমরা কিন্তু তুলতে পারবো না, আগে থেকে বলে দিলাম। বসে বসে পারবো। পাগলামি করিস না, বেরো না আমাকে। অনেক হয়েছে না, অনেক অনেক আর খাবো না। কত হয়েছে দেখ, এই উল্টা পড়বে কিন্তু। পর আমরা তুলতেও যাবো না, ড্রেনে পড়ে ওই ড্রেনে নোংরা জল খাবি। ড্রেনে পড়ে কি দোষী মেয়ে রে ভাই। আমি মাসিকে ডাকছি, দাঁড়া, খেতে ডাকছে, যাচ্ছি। দেখে না দোষীমের কাণ্ড দেখো। এই রাহুল দেখো, বলো দাঁড়াবো, গিয়ে বলে আসছি, চলো। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ই বাবা, আরে ওই যে গেটের সামনে ভাঙবি। ই মা, এই পূর্বে লাস্টে ট্রেনে আমারই ভয় লাগছে। এই নাম, নামো গো, ভেঙে পড়ে যাবে। এই বাবা, তুই পড়বি কিন্তু। আমরা কেউ তুলতে যাবো না, যাই করিস না কেন ওইটা ইউজ করিস না। ও মাসি, এই দোষীমের কাণ্ড দেখো। ও পেরেছে এতগুলো, তারপরে উঠে যায় পাঁচির উপরে, ডেনে পড়ুক। ওই কত, ওই ঠোকাটা, ওই মাথা ফাটালো। দেখ দেখ দেখ, আমি এসে ঢিল মারতে এসছে। ঢিল মারতে এটা নিয়ে এসো। তোমার 10 দিনের কাণ্ডগুলো দেখে যাও, এতগুলো পেরেছি জানো।
কতগুলো পেরেছে দেখি? অনেক হবে, চলো ঘরে আছে আরো। ঘরে কেন? এখানে বসবো। আছে ঘরে আরো। ঘরে থাকা দরকার নেই, এখানেই ওখানে বসো, ওই রোদের মধ্যে। চলো। হ্যাঁ, দক্ষিণের মতো কারণ কারখানা বলে পারিনি গো। এই কচু গাছগুলো কি কচু বলে এগুলোকে? হ্যাঁ হ্যাঁ বাবা বেরিয়েছি। কমে হয় না, কমে হয় না, বেশি বেশি দরকার। যখন মাখবো তখন দেখবে আমি মুখে বাটি নিয়ে বসে আছি, সবাই উঠে গেছে। হ্যাঁ যাচ্ছি মাসি। ও রশ্মি, ও রশ্মি ম্যাডাম কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? এইগুলো পারে বলো তো? এত বড় ইট নিজে চুলে মারবে বলে আমাকে। কোন তুরা? এই দীপাদি দোষীর মতো। এই দীপাদি উঠেছে। এ দীপালি 3টে বেজে গেল, তুমি কি বিয়ে করবে? দেখো বিয়ে করবে। কহা জানা है? যাবো ওই যাবে আমাদের। তুমি মাখতে পারো ওইগুলো? হ্যাঁ সত্যি? আইয়ে গেল সব কাজ। তো ফাইনালি আমড়াগুলোকে সুন্দর করে ধুইয়ে ছুলে কেটে পিস পিস করে নিয়েছে বড়দি। আর এখন বসে গেছে মশলা বাটতে। মশলা বলতে যেসব উপকরণ লাগবে মাখাতে, তো সেইগুলো নিয়ে বসে গেছে। তো কিছুটা পরিমাণ সাদা সর্ষে নিয়েছে, কিছুটা পরিমাণ চিনি, তারপরে শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণ নুন দিয়েছিল, আর সাথে নিয়েছিল কাঁচা লঙ্কা। তো এইসব উপকরণগুলো লাগবে বলে এইসব বসে গেছিলো বাটতে। আর সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির মধ্যে আমার বড়দি হচ্ছে মাখার এক্সপার্ট, তারপরে রয়েছে আমার মা। মানে এই দুজনের পাল্লায় পড়ে আমি টক জিনিসটা এতটা পছন্দ করি না, কিন্তু এদের পাল্লায় পড়ে না আমি হালকা হালকা, মানে যখন কোনো কিছু মাখা করে না মানে সেই লাগে, মানে খেতে মানে বসে যাই আগে। তো মানে গ্রুপে খেতে খুব ভালো লাগে, না হলে আমি টক জিনিস এতটা পছন্দ করি না। তো এখানে ফাইনালি মাখা রেডি করছে। নুন দে তো একটুখানি, পাড়া দরকার আছে। আর বেশি পারছো না, ঠিক আছে, বন্ধ বেরিয়ে যাবে। খেতে হবে হবে, কিছু খেতে হবে না। কিন্তু যদি হতো তাহলে তো কখনো খেতে হবে না, গন্ধটা হেভি আছে। বেরিয়ে এসে মাছ খায়। চ চ চ চ চ নিচো নিয়ে আয় রে। তো ফাইনালি আমাদের আমড়া মাখা রেডি হয়ে গেছে। আর এখন বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে, মাখতে মাখতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো গাইস, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।